এইখানে হচ্ছে এটি আপনারা জানেন রূপগঞ্জ উপজেলার যে পূর্বাচলের রাজুকের সরকারি সেক্টর, এই 10 নম্বর সেক্টরের 306 নম্বর রোডের একটি প্লটে ভোর রাতের দিকে আমরা খবর পেয়েছি যে অন্ধকার যখন ছিল তখন কিছু দুষ্কৃতিকারী 4 থেকে 5 জন হবে, তারা ঘোড়ার মাংস, যেটি কিনা হচ্ছে সরকারিভাবে অনুমোদিত নয়, এটি হচ্ছে আমাদের পশু সম্পদের যে আইন, পশুর মাংস এবং হচ্ছে মান নিয়ন্ত্রণ আইন 2011, এটি দ্বারা অননুমোদিত একটি মাংস কিছু দুষ্কৃতিকারী এখানে ঘোড়া জবাই করে একটা প্লটের ভিতরে, যেহেতু এখানে আপনারা জানেন যে রাজুকের প্লটগুলো এখনো হচ্ছে আপনার এখানে কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট এখনো হয়নি, জনমানব ওরকম নেই, সেই সুযোগ নিয়েই তারা হচ্ছে এখানে একটি প্লটটি যদিও গেট দেয়া, কিন্তু গেটের তালা ভেঙে, যতটুকু আমরা বুঝতে পারছি যে তালা ভেঙে তারা প্লটের ভিতরে 5টি ঘোড়া জবাই করে সেগুলোর মাংস বিলি বন্টন করে একটি সিএনজিতে তারা বিভিন্ন দিকে পৌঁছানোর ব্যবস্থাপনা করছিল। এর মধ্যে আমরা আমাদের রাজুকের যে আনসার বাহিনী, তারা হচ্ছে এটি জানতে পেরে পুলিশ বাহিনীকে জানায় এবং আমরাও হচ্ছে আমরা যারা উপজেলা প্রশাসন আমাদেরকেও জানানো হয়। আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখা যায় যে অনুমোদিত নয় এরকম 5টি ঘোড়া জবাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ঘোড়া জবাই এবং মাংস বিক্রির ঘটনায় ফায়েজ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। অভিযোগ রয়েছে তিনি 5টি ঘোড়া জবাই করে সেগুলোর মাংস বাজারে বিক্রির চেষ্টা করেছিলেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল আলম তাকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোড়া জবাই এবং মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইঞ্জিনিয়ার তার উপস্থিতিতে, তার প্রতিনিধিত্বে ইতিমধ্যে আমরা রাজুকের যারা দায়িত্বশীল আছে তাদের সাথেও যোগাযোগ করেছি, প্রকল্প পরিচালক তার সাথেও যোগাযোগ করেছি। তো তাদের একজন প্রতিনিধির উপস্থিতিতে এই মাংস এবং হচ্ছে গরুর যে নাড়িভুড়ি, এই ঘোড়ার যে নাড়িভুড়ি বা যা আছে সেগুলা ডিসপোজাল করা হচ্ছে আইনানুগভাবে। এই মাংসগুলো কোথায় দিয়ে থাকতো সেটার এখন পর্যন্ত আমরা পাওয়া যায়নি, তবে হচ্ছে কিছু সিন্ডিকেট কাজ করে যেটা আমরা জানতে পারছি। এটার বিষয়ে যেহেতু আমরা আজকে এটা অভিযানে জানতে পেরেছি, এটার বিষয়ে আমাদের যে অভিযান, আমাদের পুলিশ